ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার হলে শান্তি এই দেশে আসবে না। একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া শান্তি আসবে না। আর ভাই এই কল্যাণকর রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তো কিছু শর্ত রয়েছে। সেই শর্তের কথা তো আমরা তা বলছি না। প্রথম নম্বর শর্ত হচ্ছে মুসলমানদের মধ্যে উত্তম চরিত্র অর্জন করতে হবে। উত্তম চরিত্র অর্জন করা ব্যতিরেকে এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব নয়। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র অধিকারী বানায় আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আজকে আমাদের মুসলমানদের মধ্যে উত্তম চরিত্র বলতে কিছুই নেই। আমি উত্তম চরিত্র সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি। একজন ইহুদি আল্লাহর হাবিবের দরবারে আসি বলতেছেন, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যে বলেছ ইসলাম মানবতার ধর্ম, মানুষের দুঃখে দুঃখিত হওয়া, মানুষের বেদনায় ব্যতীত হওয়া, এই মাওয়াসা বংখারি এবং মানুষের কল্যাণ কামনাকারী ধর্ম হিসাবে তুমি দুনিয়াতে আসছো, প্রচারও করছো। তুমি আজকে আমার উপকার করো, আমি ক্ষুধার কারণে ছটফট করছি, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব তাকে বলতে, তুমি বসো। এই বলি আল্লাহর হাবিব নিজের হাতে দহন করে এক গ্লাস দুধ তার জন্য নিয়ে আসছে, সে পান করেছে। আবার বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তৃপ্তি হয়নি, আবার আমার জন্য দুধের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব তার জন্য দ্বিতীয়বার আরেক গ্লাস দুধের ব্যবস্থা করেছে। তৃতীয়বার আবার বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তৃপ্তি হয়নি, ক্ষুধা নিবারণ হয়নি, আমার জন্য দুধের ব্যবস্থা আবার করো। আল্লাহর হাবিব চেহারার মধ্যে মলিনতা আসেনি, বিরক্তি ভাব আসেনি, বিষণ্ণতা আসেনি, তার জন্য তৃতীয় গ্লাস দুধ নিয়ে আসছে। সে পান করার পর বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, প্রথম গ্লাস দুধ পান করার পর আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমি তৃপ্তি হয়ে গিয়েছি। তৃতীয়বার এবং তৃতীয়বার দুধ আনার জন্য নির্দেশ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করেছি, তোমার মধ্যে ধৈর্য এবং সবর আছে কিনা। সুতরাং আমার পরীক্ষা শেষ, তোমার মধ্যে বিষণ্ণতা বিরক্তি ভাব আসেনি। দ্বিতীয় এবং তৃতীয়বার দুধ আনার নির্দেশ দেওয়ার পরেও, সুতরাং আমি আমার ইহুদি ধর্ম পরিত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছি। তুমি হাত দাও, তোমার হাতে হাত রাখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। সেই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই আখলাক আজকে মুসলমানদের থেকে চলে গিয়েছে। সময় কম, আমি বিস্তারিত বলতে পারবো না। আরেকটি উদাহরণ বলি, আপনারা শুনেছেন উলামায়ে কেরাম থেকে, বদরের যুদ্ধের মধ্যে 70 জন বড় বড় কাফের নিহত হয়েছে, তারা জাহান্নামে গিয়েছে। আর 70 জন কাফের যারা ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য প্রস্তুতি নিয়ে আসছিল, তারা 70 জন মুসলমানদের হাতে গ্রেফতার হয়েছে। আল্লাহর হাবিব এই 70 জন কাফেরদেরকে মদিনার আনসারদেরকে ভাগ করে দিল, তোমরা অমুক অমুককে নিয়ে যাও, এদেরকে খাবারের ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো। যখন বদরের প্রান্ত থেকে এই 70 জন কয়েদিদেরকে যখন নাকি আনসাররা মদিনায় আনতেছে, আনার সময় আনসাররা কি আখলাক দেখাইছে সেটা একটু আমরা চিন্তা করিয়ে গেছি। আনসাররা যে উটের উপরে আরোহণ করে বদর প্রান্তে গিয়েছিল, আর সেই আনসারেরা উটের লেগাম ধরেছে, হাঁটি আসতেছে, আর ওই বদরের কয়েদিদেরকে উটের উপরে বসাইয়ে তারা বাড়িতে নিয়ে আসছে। এত বড় আখলাক দেখাইছে। তখন সেই বদরের কয়েদিরা বলতেছে, আমরা তো অপরাধ করেছি, শাস্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তা না করে আনসাররা আমাদের প্রতি যে আখলাক এবং উত্তম চরিত্র দেখা গেছে, এর যে উত্তম চরিত্র এবং উত্তম আদর্শ কোনো ধর্মে থাকতে পারে না। ঐতিহাসিকগণ বলতেছেন, এই 70 জন কাফেরদের মধ্যে অধিকাংশ মুসলমানদের এই আখলাক দেখি সম্পূর্ণভাবে তারা নিজের ধর্ম শিরিক এবং কুফরি থেকে মুক্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
এই জন্য আমি ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত জনসেবা মানুষের দুঃখে দুঃখিত হব না, মানুষের ব্যথায় ব্যথিত হব না, ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশের মানুষের মঙ্গল করতে পারবো না, মানুষের সমর্থন আমরা অর্জন করতে পারবো না। এই জন্য ইসলামী আন্দোলনের তার কর্মীদেরকে উত্তম আদর্শবান হয়ে সমাজ সবাই অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই। আরেকটি কথা আমি বলতেছি, তৃতীয় শর্ত হচ্ছে মানব রচিত আইনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে ইসলামী আইন যদি বাস্তবায়ন না হয় এই দেশ কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে না। এখন এই ইসলামী আইনের বিপরীতে এই যে মানব রচিত আইন যে সম্পূর্ণ একটা ব্যর্থ আইন, তার উদাহরণ আমি পেশ করছি। আপনারা একটু ইফতার নেন, সংশয় কথা শুনুন। আমি অনেক কষ্ট করে আসছি, অনেকক্ষণ কথা বলার ইচ্ছা ছিল। ইসলামী আইন এবং মানব রচিত আইনের পার্থক্য আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতাম, শুধু একটু বলি। আমি দেখেন, মানব রচিত আইনের মধ্যে আইনটা ক্ষমতার পিছনে চলে। মানব রচিত আইনের মধ্যে আইনটা ক্ষমতার পিছনে চলে, আর ইসলামী আইনের মধ্যে ক্ষমতা আইনের পিছনে চলে। এখন উদাহরণ পেশ করি আমি। 2008 সালে যখন নাকি ফখরুদ্দিন ইয়াজউদ্দিন এবং মঈনুদ্দিন ক্ষমতা দখল করেছিল, তখন হাসিনা এবং খালেদার বিরুদ্ধে মামলা দিয়েছিল। খালেদার বিরুদ্ধে মামলা 6টি, আর হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 15টি। এখন কড়া কৌশলে হাসিনা যখন ক্ষমতায় নিয়ে আসছে, তখন হাসিনার সমস্ত মামলা খারিজ করে দেওয়া হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করা হয়নি। এর দ্বারাই